অনলাইনে আরওআর কপি বা পর্চা কিভাবে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন একদম বিনামূল্যে। তো চলুন আজকের ভিডিওয়ে সেটা আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। তো সবার প্রথমে গুগলে সার্চ করে নেবেন বাংলার ভূমি। এরপর যে প্রথম ওয়েবসাইটটি আপনার কাছে শো করবে এটার উপরে ক্লিক করবে, আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। তো আপনি যদি প্রথমবারে ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে এখান থেকে আপনার সাইন আপ অপশনে ক্লিক করে নেবেন। এছাড়াও আপনি যদি আগে থেকে রেজিস্টার করে থাকে তাহলে সাইন ইনে ক্লিক করবেন। তাহলে সবার প্রথমে আমরা সাইন আপে ক্লিক করে নিচ্ছি। আপনি যেহেতু প্রথমবার ভিজিট করছেন, এরপর এখান থেকে ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার নামটি লিখে দেবেন। এরপর আপনার যদি মিডিল নাম থাকে তাহলে মিডিল নাম লিখবেন। এরপর লাস্ট নেমের জায়গায় আপনার পদবি যেটা আছে সেটা লিখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে গার্জেন নেম, এখানে আপনার গার্জেন যে হবে বাবা অথবা মায়ের নাম লিখে নেবেন। এরপর এখান থেকে আপনার অ্যাড্রেস অপশনে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি সিলেক্ট করে নেবেন। এরপর ইউজার টাইপ, এই ইউজার টাইপে আপনারা সিটিজেনটাই রেখে দেবেন। এরপর এখান থেকে মিউনিসিপ্যালিটি, আপনি যদি শহরে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি অথবা ব্লকের নামটি লিখে নেবেন। এরপর পুলিশ স্টেশন, আপনি যে পুলিশ স্টেশনে আছেন। এরপর ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন। দেন এরপর পিন নাম্বার আপনার এখানে লিখে নেবেন। পিন নাম্বার লিখে নেওয়ার পর এখান থেকে আপনি আপনার ইমেল আইডিতে দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পর এখান থেকে যে মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সাথে অথবা ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেটা এখানে আপনার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে, 6টা নাম্বার বা 4টে নাম্বার যে ওটিপিটা থাকবে সেটা এখান থেকে আপনারা বসিয়ে নেবেন। এখান থেকে একটি আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন, একটি স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে আপনারা লিখে নেবেন। এরপর ঠিক একই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম পাসওয়ার্ডে লিখে নেবেন। দেন এরপর এখান থেকে যে ক্যাপচারটি আছে ঠিক এই ক্যাপচারটি আপনারা দেখে দেখে এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর সাইন ইন অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার ইউজার নেম অর্থাৎ আপনার ফোন নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। এরপর পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটি মাত্র দিলেন সেটা এখানে বসিয়ে নেবেন। এরপর আপনারা এখান থেকে যে ক্যাপচারটি আছে সেটা এখানে আপনারা বসিয়ে নেবেন। এরপর আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর ওটিপিটা আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন এবং ওয়েট করে নেওয়ার পর ঠিক আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। আপনারা এরপর এখান থেকে সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। এই যে এখান থেকে 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর সার্ভিস ডেলিভারি অপশনে ক্লিক করবেন। এরপর ROR রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করে নেওয়ার পর ঠিক আপনাদের কাছে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো করছে। এরপর আপনারা প্রথমে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে ব্লক অপশনে আসার পর এখান থেকে আপনি আপনার ব্লকটাও সিলেক্ট করবেন। এরপর আপনার যে জমিটির পর্চা বের করতে চাইছেন সেটি কোন মৌজার মধ্যে আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে জমিটির আপনারা পর্চা বের করতে চাইছেন সেই জমিটি খতিয়ান নাম্বারটি এখানে লিখে নেবেন। এরপর আপনারা যে ব্যক্তির পর্চা বের করতে চাইছেন তার প্রথম নেম এখানে লিখে নেবেন ফার্স্ট নেমের জায়গায়। এরপর লাস্ট নেমের জায়গায় তার পদবি লিখে নেবেন। তার যদি মিডিল নেম থাকে আপনারা এই ফার্স্ট নেমের জায়গায় দিয়ে লিখে নেবেন। দেন এরপর আপনারা তার বাবার নামটি লিখে নেবেন। স্বামীর নাম লিখেন তাহলে এখান থেকে হাজবেন্ড ক্লিক করে হাজবেন্ডে ক্লিক করার পর তার স্বামীর নামটি লিখে নেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি আপনারা এখান থেকে লিখে নেবেন। এরপর ক্যাপচারটি পূরণ করে নেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর আপনার কাছে একটা রেজিস্ট্রেশন নাম্বার এসছে, রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি একটি খাতায় লিখে নেবেন, স্ক্রিনশট করে আপনি রেখে দেবেন। এরপর আপনারা পর্চাটি ডাউনলোড করার জন্য কিভাবে সার্ভিস ডেলিভারি অপশনে ক্লিক করে এখান থেকে যে শেষের দিকে দেখতে পাচ্ছেন সাইন ডিড ROR PLM কপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অ্যাপ্লিকেশন আইডিটি আপনি স্ক্রিনশট করে রাখলেন সেটি এখানে লিখে নেবেন এবং লিখে নেওয়ার পর এখানে যে ক্যাপচারটি আছে সেটি পূরণ করে সার্চ অপশনে ক্লিক করলেই আপনার কাছে ডাউনলোড অপশনটি চলে আসবে। এরপর আপনার ভিউ অ্যান্ড ডাউনলোড অপশনটি আপনার পাশে চলে আসবে। সেটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা যদি আপনারা দেখতে চান নিচে কমেন্ট করে জানান, তাহলে এই নিয়ে একটা আমরা ভিডিও নিয়ে চলে আসবো। এছাড়া আপনারা খতিয়ান নাম্বার অথবা প্লট নাম্বার দিয়েও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রেখে দেবেন।